স্থগিত হয়েছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সেটি স্থগিত করা হয়েছে। তার একমাত্র কারণ সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং যেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে, ঠিক সেই মুহূর্তে খবর এসেছিল যে এই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি যান্ত্রিক ত্রুটি রয়েছে এবং সেই যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে বিলম্ব হয়েছে। তার পাশাপাশি তার পরবর্তীতে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং রক্তক্ষরণ হয় এবং ঠিক তারপরে এটি যাত্রা মেডিকেল বোর্ড সেটি স্থগিত করে। এবং ঠিক এই বিষয়গুলো মিলিয়ে বলা যায় যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক যে কন্ডিশন এবং সেটি জন্যই বেগম খালেদা জিয়ার যে এই লন্ডন যাওয়ার কথা ছিল সেটি এই মুহূর্তে স্থগিত রয়েছে। এবং মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত দিবে যে বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার মতো এবং স্বাস্থ্যের অবস্থা রয়েছে, তখনই কেবল বেগম খালেদা জিয়াকে এই লন্ডনে নিয়ে যাওয়া হবে। এই তথ্যটি গতকাল বিকালে ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদেশে নেওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারেনি এবং অন্যদিকে বোর্ড মনে করেছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না, তাই বিদেশে নেওয়ার কিছুটা বিলম্ব হচ্ছে। এবং গতকাল শনিবার এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল এবং সেইটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি। এছাড়াও কাতার কর্তৃপক্ষ তারা জানিয়েছিল যে তাদের এই এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে পারবে না, তবে তারা তাদের পার্শ্ববর্তী কোনো দেশ থেকে তারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়, কিন্তু ততক্ষণে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয় এবং রক্তক্ষরণ হওয়ার কারণেই এবং সেই সিদ্ধান্ত থেকে সরে আসে মেডিকেল বোর্ড। গত শুক্রবারেই এসেছিল তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তিনি আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই প্রতিদিনই এভার কেয়ার হাসপাতালে আসছেন এবং তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে তিনি দেখে যাচ্ছেন এবং দুপুরবেলা তিনি একবার এসে দেখে যান এবং রাতের বেলা আমরা দেখতে পাই যে তিনি ওই সময় আরেকবার আসেন এবং এসে তিনি দেখে যান। এছাড়া ডাক্তার জাহিদ হোসেন যে তথ্যটি আসলে দিয়েছেন সেটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় যে ভুয়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সেই বিষয়ে তিনি এই গণমাধ্যমকে আসলে সতর্ক থাকতে বলেন এবং খালেদা জিয়ার সার্বিক বিষয় একমাত্র তারা আসলে যে তথ্য দিবে এবং সেই তথ্যটি সাধারণ মানুষকে গণমাধ্যমের মাধ্যমে জানানোর তারা আশাবাদ ব্যক্ত করেন। তবে সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে খালেদা জিয়ার লন্ডন যে যাত্রা সেটি অনেকটাই নির্ভর করছে এই মেডিকেল বোর্ডের উপর এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে বেগম খালেদা জিয়াকে লন্ডন যাওয়ার অনুমতি মিলবে। আর এদিকে ডাক্তার জাহিদ হোসেন তিনি আসলে জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স বা জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি প্রস্তুত রয়েছে, যখনই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে তখনই এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবে এবং তার পরবর্তীতেই নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে লন্ডনে। তবে এখন পর্যন্ত বলা যায় গতকালকের সিদ্ধান্তের পর এবং যেটি গণমাধ্যমকে জানিয়েছিল ডাক্তার AJM জাহিদ হোসেন, সেই সিদ্ধান্তের পর এবং বলা যাচ্ছে বেগম খালেদা জিয়া লন্ডন যে চিকিৎসার জন্য যে যাত্রা সেটি এই মুহূর্তে আর হচ্ছে না এবং শারীরিক অবস্থা ক্রিটিক্যাল সেটি হচ্ছে যে ওনারা জানিয়েছেন যে 10 থেকে 12 ঘন্টা যে ওনার জার্নি হবে এবং সেটি ওনার শরীরের জন্য আসলে প্রস্তুত কিনা এবং সেই বিষয়টা আসলে ওনারা মাথায় নিচ্ছেন। সেই বিষয়ে আলোকে ওনারা সিদ্ধান্ত নেবেন যখন দেখবেন যে ওনার শারীরিক অবস্থা উন্নতিতে এবং জার্নি করার জন্য প্রস্তুত, তখনই মেডিকেল বোর্ড জানাবে যে ওনার লন্ডন যাত্রার তারিখ এবং সময় এবং সেই অনুযায়ী জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হবে। সেই সময় অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি আনা হবে এবং তারপরেই ওনাকে নিয়ে যাওয়া হবে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে যুক্তরাজ্য, চীন থেকে ডাক্তারদের বিশেষজ্ঞ টিম বাংলাদেশে এসেছিল, ওনাকে দেখেছে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে এবং সেই পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্ত দিয়েছিল যে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। তার পরবর্তীতে আসলে যারা এসেছিল তারা চলে গিয়েছে। এখন বাংলাদেশে থাকা
যারা মেডিকেল বোর্ড রয়েছে তারাই সার্বক্ষণিক দেখাশোনা করছেন, এবং সাথে ডাক্তার জুবাইদা রহমান তিনিও বিষয়টি দেখভাল করছেন। দর্শক, এই ছিল বেগম খালেদা জিয়ার সর্বশেষ তথ্য এবং লন্ডন যাওয়ার যে সফর নিয়ে সময়ের যে সর্বশেষ যে তথ্য দিল সেই তথ্য ছিল সেটি আমরা আপনাদেরকে জানিয়েছি।